হ্যালো বন্ধুরা, ভূতের গল্প তো আমি লিখেছি। ভূতের গল্প নয়, ভূতের ধারণা। কিন্তু সেটা শুরু হয়েছে কিভাবে জানো? তার আগে একটু তোমাদের জানাই। ভূত দেখতে শুরু করি তখন আমি নবম শ্রেণীর ছাত্রী। একসময় এমন হয়েছিল, আমি যা স্বপ্নে দেখতাম বাস্তবে তা ঘটতো। ব্যাপারটা কয়েকবার ঘটার পরে মা বাপিকে জানাই। ওরা ব্যাপারটা বিশ্বাস করেছিল আর আমায় বলেছিল কাউকে না জানাতে, তাহলে আমরা পাড়াচ্যুত হতে পারি। তারপরেও বাপি থেমে থাকেনি। আমায় অনেক ডাক্তার দেখায়, সবাই একই জবাব দেয়, নর্মাল, কোনো শারীরিক অসুবিধা নেই। এভাবেই চলতে থাকে বেশ কয়েকদিন। কেউ অসুস্থ হলে ভয়ে তার বাড়ি যেতাম না। মনে হতো কারা যেন কিছু বলতে চাইছে, আমার সঙ্গে সঙ্গে কেউ চলছে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেই পঞ্চভূতে বিলীন ছায়া শরীরকে দেখলাম স্বচক্ষে, একেবারে সামনাসামনি। কোনো ভ্রম নয়, কোনো মিথ্যা নয়, একদম বাস্তব। তারই একটা ঘটনা তোমাদের আজ জানাচ্ছি। কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী, বিদ্যাসাগর কলেজে মর্নিংয়ে পড়ি। আমার টিউশনি বেশ বেড়েছে, সারাদিন ব্যস্ত থাকতাম। মর্নিং কলেজ সেরে ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাছে একটি হিন্দি মিডিয়াম স্কুলে অঙ্ক শেখাতাম। সেখান থেকে দুপুর 1টায় বাড়ি ফিরে স্নান সেরে কোনো রকমে মুখে খাবার গুজে বেরিয়ে পড়তাম পড়াতে। বাড়ি ফিরতাম রাত 9:30 থেকে 10টায়। এক একজনের বাড়ি এক এক ধরনের, কারোর বাড়ি কাছে, কারোর বাড়ি আবার অনেক দূরে। সমস্তটাই পায়ে হেঁটে কভার করতাম। সবাইকে 1 ঘন্টা 15 মিনিট করে পড়াতে হতো। বিকেল 4টের সময় আমি আমার বাড়ির পাশে রাজেন্দ্র দত্ত লেনে একটি বহু পুরনো বাড়িতে একটি অটিস্টিক রোগাক্রান্ত বাচ্চা ছেলেকে পড়াতে যেতাম। আমার পাড়ায় তখন আমি দিদিমণি নামে খুব চিহ্নিত। এই বাচ্চাটিকে পড়াতে যাওয়ার কারণ হলো, বাচ্চাটির মা চায় না বাচ্চাটি কোনো বিশেষ চাহিদাপূর্ণ স্কুলে পড়াতে। সাধারণ স্কুলে স্বাভাবিকভাবে পড়াতে চেয়েছিল, কিন্তু কোনো স্কুলেই বাচ্চাটির ভর্তি হচ্ছিল না। আমার কাজ ছিল বাচ্চাটিকে কোনো নামকরা বড় স্কুলে ভর্তি করানো। তার জন্য মোটা টাকা মাইনে দিতেও রাজি। আমি কথা রেখেছি। ছেলেটি এখন মিত্র ইনস্টিটিউট মেন থেকে সেকেন্ডারি হয়েছে। প্রথম নতুন স্কুলে ভর্তি করানো থেকে বাচ্চাটিকে আমি পড়াচ্ছি। প্রতিদিন বৌদি বাড়ির গেটে আমার জন্য দাঁড়িয়ে থাকতো। রোজই বাড়িতে ঢুকতে আমার অস্বস্তি হতো। বড্ড পুরনো আর শ্যাওলার গন্ধ, আর কেউ যেন আমায় দেখছে। একদিন পড়াতে পড়াতে অন্যমনস্কভাবে আবারও একাই বাড়িটির অনেকখানি লন পেরিয়ে 2তলায় উঠে গেলাম। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে শিউরে উঠলাম। সঙ্গে সঙ্গে আমার চারিদিকে অন্ধকার ঘিরে ধরল। সঙ্গে সঙ্গে ঘন ঘন কার যেন নিঃশ্বাস পড়তে থাকলো, একেবারে আমার ঘাড়ের কাছে। আর সেই শ্যাওলা তীব্র গন্ধ আমার দম বন্ধ করে দিতে থাকলো। কোনো রকমে 3তলায় উঠে দেখি ওদের গেটে তালা দেওয়া, একটাও আলো জ্বলছে না। এ কী অবস্থা! বৌদির ওপর খুব রাগ হলো। কি বিরক্তিকর মানুষ রে বাবা, একবার জানাবে তো। মনে হলো আজকে আর রক্ষে নেই। পেছনে ফিরে দেখি সিঁড়ি কই, পুরোটাই ব্ল্যাক। এবার নিঃশ্বাস পড়ল একেবারে মুখের ওপর। সেদিন কিভাবে বাড়ি এসেছিলাম জানি না, এসেই ধুম জ্বরে পড়েছিলাম। তারপর থেকে ও বাড়ি আর যাইনি। পরে জেনেছিলাম ওই ছাত্রটির দাদু মারা যাওয়ায় হঠাৎ ওরা দেশে চলে যায়, আর যাওয়ার আগে আমাকে জানাতে আসে, কিন্তু আমি তখন বাড়ি ছিলাম না।